আলিপুরদুয়ারের পর ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার ওই কর্মসূচিকে ঘিরে দুর্গাপুরে এখন সাজো সাজো রব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ। সূত্রের খবর, শুক্রবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। এরপর দুর্গাপুরে পৌঁছবেন তিনি। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতেই অংশ নেবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি আসবেন নেহেরু স্টেডিয়ামে। বেশ কিছু সরকারি কর্মসূচি আছে, সেগুলো করার পরেই কিন্তু এই মাঠে জনসভার যে প্রস্তুতি, সে প্রস্তুতি দেখতে পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু জনসভার যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে এবং বিভিন্নভাবে মাঠে কাজকর্ম চলছে। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরের আগে সভাস্থল পরিদর্শনে আসেন এসপিজির কর্তারা। তারা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানালেন, দুর্গাপুরের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাঁচা হয়েছে। এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মিলে এই তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং গোটা বাংলার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সভা হবে। বিজেপির কর্মীরা স্বাভাবিকভাবে উৎসাহিত এবং তারা আগামী দিনে কোমর বেঁধে ভোটের কাজে নেমে পড়বে। 2026 বিধানসভা নির্বাচনকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত দুর্গাপুরের সভামঞ্চ থেকে এ রাজ্যের দুর্নীতি থেকে শুরু করে সামগ্রিকভাবে চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সমস্ত কিছু নিয়েই সম্ভবত বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই মনে করা হচ্ছে। এর সাথে সাথে অপারেশন সিঁদুর নিয়েও সারা দেশব্যাপী যে প্রচার অভিযান চলছে, তারও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার দুর্গাপুরের এই জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রাজেশ সেনগুপ্ত ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।